হ্যালো ছোট্ট বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুনব এক দারুণ মজার ঠাকুরমার গল্প, যা তোমাদের হাসাবে, ভাবাবে আর শেখাবে নতুন কিছু। তাহলে চলো শুরু করি। আজকের গল্পটা মন দিয়ে শোনো। অনেক অনেক দিন আগে এক রাজা ছিলেন। তার ছেলেপেলে ছিল না। একদিন একজন সাধু এসে রাজাকে বললেন, আপনার যখন এতই ছেলের শখ, তখন আপনাকে একটা ঔষধ দেব। সেটি যদি রানীমা খান, তার যমজ ছেলে হবে। তবে একটা শর্ত আছে। ঔষধটা আমি এই শর্তে দেব যে একটি ছেলে রেখে অন্যটি আপনি আমাকে দেবেন। যদিও রাজার মনে হলো শর্তটি বড়ই কঠিন, তবু একটিও ছেলে না থাকলে কে তার এই বিশাল রাজ্য, এত ধন সম্পদ ভোগ করবে? এই ভেবে শেষ পর্যন্ত রাজা রাজি হলেন। রানীমা সাধুর ঔষধ খেলেন। কয়েক মাস পর তার অবিকল একরকম দেখতে দুটি ছেলে হলো। যমজ ছেলেদের ক্রমে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বয়স হলো। তবুও সাধু একজনকে নিতে এলেন না। রাজা রানী ভাবলেন সাধুর বয়স হয়েছিল, নিশ্চয়ই তিনি স্বর্গে গেছেন। এই মনে করে তারা নিশ্চিন্তে ছিলেন। সাধু কিন্তু মোটেই মারা যাননি। দিব্যি জলজন্ত অবস্থায় সযত্নে বছর গুনছিলেন। ছেলে দুটির শিক্ষার জন্য পণ্ডিত রাখা হলো। দেখতে দেখতে তারা বেশ জ্ঞানী হয়ে উঠল। তাছাড়া গুরুর কাছে অস্ত্রবিদ্যা, ঘোড়ায় ছড়া, তীর ধনুক ছোড়াও শিখল। দুজনে দেখতে বড় সুন্দর ছিল। সকলেই তাদের যেমন ভালোবাসত, তেমনি শ্রদ্ধাও করত। রাজপুত্রদের যখন 16 বছর বয়স হলো, একদিন সাধু হঠাৎ রাজবাড়ির সিং দরজায় দেখা দিয়ে পুরনো শর্ত মতো তার অধিকার চাইলেন। তাই শুনে রাজা রানীর বুক ভেঙে গেল। তাদের ধারণা হয়েছিল সাধু ইহজগতে নেই। এখন তাকে সশরীরে সিং দরজায় দাঁড়িয়ে রাজপুত্রদের একজনকে দাবি করতে শুনে তাদের মুখ শুকিয়ে গেল। শোক সাগরে মগ্ন হলেন তারা। কিন্তু কোনো উপায় ছিল না। একটি ছেলেকে দিয়েই দিতে হবে। সাধু যদি রেগে যান, তাহলে শাপ দিয়ে তিনি 2 রাজপুত্রকে, রাজা রানীকে, রাজবাড়ির এমনকি গোটা রাজ্যকে, সবাইকে ভস্ম করে দিতে পারেন। কিন্তু কোন রাজপুত্রকে দেবেন? দুজনেই যে সমান আদরের। রাজা রানীর মনের মধ্যে সে কি নিদারুণ দ্বন্দ্ব। এদিকে সব কথা শুনে 2 রাজপুত্রই বলতে লাগলো, আমি যাব, আমি যাব। ছোটজন বড়জনকে বলল, কয়েক মুহূর্তের জন্য হলেও তুমিই বড়, তুমি বাবার চোখের মণি, তুমি বাড়িতে থাকো, আমি সাধুর সঙ্গে যাই। অনেক হাঁ না কান্নাকাটির পর চোখের জলে বুক ভাসিয়ে রাজা রানী বড় ছেলেকে সাধুর সঙ্গে যেতে দিলেন। বাড়ি ছেড়ে চলে যাবার আগে অন্দরমহলের উঠোনে বড় রাজপুত্র একটি গাছ পুঁতে মা বাবাকে আর ভাইকে বলল, এই গাছটি আমার প্রাণ। যতক্ষণ একে সবুজ সতেজে দেখবে, বুঝবে আমি খুব ভালো আছি। যদি কখনো দেখো গাছের খানিকটা জায়গা শুকিয়ে যাচ্ছে, তখন বুঝবে আমার অবস্থা ভালো নয়। গাছটার আগাগোড়া শুকালে বুঝবে আমি আর নেই। এই বলে মা বাবার পায়ের ধুলো নিয়ে ভাইকে আদর করে বড় রাজপুত্র সাধুর সঙ্গে চলে গেল। সাধুর সঙ্গে রাজপুত্র একটা প্রকাণ্ড বনের কাছে এসে দেখল একটা কুকুর 2টি বাচ্চা নিয়ে বনের ধারে দাঁড়িয়ে আছে। একটা বাচ্চা তার মাকে বলল, মা, আমি ওই সুন্দর মানুষটির সঙ্গে যেতে চাই, মনে হয় উনি রাজপুত্র। কুকুর মা বলল, যাও বাচ্চা। রাজপুত্র খুশি হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আরো কিছু দূর গিয়ে রাজপুত্র দেখল গাছের ডালে একটা বাজ পাখি 2টি ছানা নিয়ে বসে আছে। একটা ছানা বলল, মা, আমি ওই সুন্দর মানুষটির সঙ্গে যেতে চাই, দেখে মনে হয় উনি রাজপুত্র। মা পাখি বলল, যাও বাছা। বাজ পাখির ছানা উড়ে এসে রাজপুত্রের হাতের কবজিতে বসল।
রাজপুত্র খুশি হয়ে তাকে সঙ্গে নিল। এইভাবে সাধুর সঙ্গে রাজপুত্র তার কুকুর বাচ্চা আর বাজ পাখির ছানা নিয়ে বনের মধ্য দিয়ে চলল। হাঁটতে হাঁটতে তারা গভীর বনের ভিতরে মানুষের বাস থেকে বহু দূরে একটা পাতার কুটিরের সামনে পৌঁছালো। ওই কুটিরে সাধু থাকতেন। তিনি রাজপুত্রকে বললেন, তুমি আমার সঙ্গে এই কুটিরে থাকবে। তোমার প্রধান কাজ হবে আমার পুজোর ফুল তুলে আনা। বনের সব জায়গায় তুমি ঘুরে বেড়াতে পারবে, কিন্তু কখনো উত্তর দিকে যেও না। সেখানে গেলেই তোমার ভীষণ বিপদ হবে। বনে অনেকগুলো ফলমূল আছে, ইচ্ছে মতো খেও। ছোট ঝর্ণা আছে, তার জল পান করো। ওই জায়গা আর নিজের কাজকর্ম রাজপুত্রের মন্দ লাগতো না। রোজ ভোরে উঠে বনের ফুল তুলে সে সাধুকে দিয়ে আসতো। তারপর সাধু কোথায় যেন চলে যেতেন, সূর্য ডোবার আগে ফিরতেন না। সারাদিন রাজপুত্র ইচ্ছেমতো কাটাতে পারত। পোষা কুকুরছানা আর বাজ পাখির বাচ্চা নিয়ে সে সমস্ত বনময় ঘুরত। বনে অনেক হরিণ ছিল, তীরধনুক নিয়ে তাদের পিছনে দৌড়াতো। বেশ মনের আনন্দেই সময় কাটত। একদিন রাজপুত্রের তীর একটা হরিণের গায়ে লাগলো। আহত হরিণটা উত্তর দিকে ছুটল। সাধুর বারণ ভুলে গিয়ে রাজপুত্রও তার পিছন পিছন ছুটল। বনের মধ্যে একটা চমৎকার বাড়ি। হরিণটা দৌড়ে সেই বাড়িতে ঢুকলো। তার পিছন পিছন রাজপুত্রও ঢুকে পড়ল। ভিতরে গিয়ে কিন্তু হরিণটাকে আর দেখতে পেল না। তার বদলে দেখল অনেক সুন্দর একটা মেয়ে বসে আছে। রাজপুত্র দেখে মেয়ে বলল, এসো অচেনা পথিক, দৈবাত এসে পড়েছ বটে, কিন্তু আমার সঙ্গে একদান পাশা না খেলে চলে যেও না। রাজপুত্র রাজি হলো। বাজির খেলা স্থির হলো, রাজপুত্র হারলে সুন্দরীকে তার বাজ পাখিটি দিয়ে দিবে, আর সুন্দরী হারলে সে রাজপুত্রকে ঠিক ওই রকম আরেকটা বাজ পাখি দেবে। অবশেষে সুন্দরী জিতল। কাজেই সে বাজ পাখিটাকে একটা গর্তে রেখে তক্তা দিয়ে গর্তের মুখ বন্ধ করলো। রাজপুত্র বলল, এসো আরেকদান খেলি। এবার আমার কুকুরছানা বাজি রইল। তুমি হারলে ওই রকম আরেকটা কুকুরছানা দেবে। সুন্দরী আবার জিতল। আবার সে কুকুরছানাটাকে একটা গর্তে ভরে তক্তা দিয়ে চাপা দিল। রাজপুত্র নিজেকে বাজি রেখে তৃতীয়বার খেলতে গেল। বলল, যদি জিতে যায় ওর মতো আরেকজন রাজপুত্র এনে দিতে হবে। এবারও সুন্দরী জিতল। জিতেই রাজপুত্রকে ধরে গর্তে ভরে তক্তা চাপা দিল। ওই সুন্দরী মেয়ে আসলে মানুষ ছিল না, সে একটা রাক্ষসী, মানুষের মাংস খেত। রাজপুত্রের কচি শরীর দেখে তার জিভে জল এসেছিল, কিন্তু সেদিন তার খাওয়া দাওয়া হয়ে গেছিল বলে পরের দিনের জন্য গর্তে ভরে রেখেছিল। এদিকে রাজপুত্রের বাবার প্রাসাদে কান্নাকাটি পড়ে গেছিল। ছোট ভাই রোজ একবার গিয়ে দাদার হাতে লাগানো গাছটিকে দেখে আসতো। এতদিন পর্যন্ত রোজই দেখছিল তাজা সুন্দর সবুজ পাতা। তারপর হঠাৎ সেদিন দেখল গাছের পাতা শুকোচ্ছে। অমনি ছুটে গিয়ে মা বাবাকে সে খবর দিল। তারা এই মনে করলেন যে বড় রাজপুত্রের কোনো ভীষণ বিপদ হয়েছে। ছোট রাজপুত্র স্থির করল সে যাবে দাদাকে উদ্ধার করতে। যাবার আগে সেও ওই রকম একটি গাছ পুঁতে মা বাবাকে বলে গেল, গাছ যতদিন সবুজ তাজা আছে আমিও নিরাপদে আছি। পাতা ঝরলে আমার বিপদ, আর গাছ মরলে আমার মৃত্যু। এই বলে রাজার ঘোড়াশাল থেকে সবচেয়ে তেজি ঘোড়া নিয়ে সে বনের দিকে ছুটল। পথে দেখল একটা বাচ্চা নিয়ে সেই মা কুকুরটি দাঁড়িয়ে আছে। দুই রাজপুত্র অবিকল একরকম দেখতে। কুকুররা ভাবল, এ বুঝি সেই। ভাইকে নিয়েছ, আমাকেও নাও। রাজপুত্র বুঝল দাদাই তবে কুকুরছানা নিয়েছে। সেও অন্যটিকে তুলে নিল। বনের মধ্যে কিছু দূর যেতেই রাজপুত্র দেখল একটি বাজ পাখির ছানা গাছের ডালে বসে আছে। ওকে দেখে পাখিটা বলল, ভাইকে নিয়েছ, দয়া করে আমাকেও নাও। রাজপুত্র বুঝল দাদাই পাখি নিয়েছে, তাহলে সে এই পথে গেছে। খুশি হয়ে সে বাজ পাখিকে সঙ্গে নিল।
কুকুর আর বাজ পাখি নিয়ে সে গভীর বনের মধ্যে গিয়ে একটি কুটির দেখল। বুঝল এই তবে সাধুর কুটির। ঘরে কেউ ছিল না, না দাদা না সাধু। কি করবে ভেবে না পেয়ে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে নিজে গিয়ে কুটিরে বসে রইল। ঘোড়া ঘাস খেতে লাগলো। সূর্য ডুবলে সাধু ফিরে এসে বললেন, তুমি এসেছো বলেই খুশি হয়েছি। তোমার দাদাকে এত করে বারণ করলাম উত্তর দিকে যেও না, তা সে আমার কথা শুনল না। সে উত্তর দিকেই গেল। সেখানে এক রাক্ষসী থাকে। তোমার দাদা নিশ্চয়ই তার খপ্পরে পড়েছে। কে জানে, এতক্ষণে হয়তো সে তাকে খেয়ে ফেলতে পারে। সঙ্গে সঙ্গে রাজপুত্রও উত্তর দিকে রওনা দিল। হঠাৎ দেখল সামনে একটা বড় হরিণ। তার গায়ে তীর মারতে সে ছুট দিল। সেই হরিণের পেছনে গিয়ে রাজপুত্র দেখল একটা বাড়ির মধ্যে ঢুকলো। সেই বাড়িতে ঢুকে রাজপুত্র আশ্চর্য হয়ে গেল। দেখল হরিণের চিহ্ন নেই, শুধু একজন সুন্দরী মেয়ে পাশা খেলার চকের সামনে বসে আছে। রাজপুত্রের বুঝতে বাকি রইল না, এই সেই দুষ্টু রাক্ষসী। দাদা এরই হাতে পড়েছে। সুন্দরী বলল, এসেছই যখন আমার সঙ্গে একদান পাশা খেলো। ছোট রাজপুত্র বেশ মনের আনন্দেই সময় কাটত। একদিন রাজপুত্রের তীর একটা হরিণের গায়ে লাগলো। আহত হরিণটা উত্তর দিকে ছুটল। সাধুর বারণ ভুলে গিয়ে রাজপুত্রও তার পিছন পিছন ছুটল। বনের মধ্যে একটা চমৎকার বাড়ি। হরিণটা দৌড়ে সেই বাড়িতে ঢুকলো। তার পিছন পিছন রাজপুত্রও ঢুকে পড়ল। ভিতরে গিয়ে কিন্তু হরিণটাকে আর দেখতে পেল না। তার বদলে দেখল অনেক সুন্দর একটা মেয়ে বসে আছে। রাজপুত্র দেখে মেয়ে বলল, এসো অচেনা পথিক, দৈবাত এসে পড়েছ বটে, কিন্তু আমার সঙ্গে একদান পাশা না খেলে চলে যেও না। রাজপুত্র রাজি হলো। বাজির খেলা স্থির হলো। রাজপুত্র হারলে সুন্দরীকে তার বাজ পাখিটি দিয়ে দিবে, আর সুন্দরী হারলে সে রাজপুত্রকে ঠিক ওই রকম আরেকটা বাজ পাখি দেবে। অবশেষে সুন্দরী জিতল। কাজেই সে বাজ পাখিটাকে একটা গর্তে রেখে তক্তা দিয়ে গর্তের মুখ বন্ধ করল। রাজপুত্র বলল, এসো আরেকদান খেলি। এবার আমার কুকুরছানা বাজি রইল। তুমি হারলে ওই রকম আরেকটা কুকুরছানা দেবে। সুন্দরী আবার জিতল। আবার সে কুকুরছানাটাকে একটা গর্তে ভরে তক্তা দিয়ে চাপা দিল। রাজপুত্র নিজেকে বাজি রেখে তৃতীয়বার খেলতে গেল। বলল, যদি জিতে যায় ওর মতো আরেকজন রাজপুত্র এনে দিতে হবে। এবারও সুন্দরী জিতল। জিতেই রাজপুত্রকে ধরে গর্তে ভরে তক্তা চাপা দিল। ওই সুন্দরী মেয়ে আসলে মানুষ ছিল না, সে একটা রাক্ষসী, মানুষের মাংস খেত। রাজপুত্রের কচি শরীর দেখে তার জিভে জল এসেছিল, কিন্তু সেদিন তার খাওয়া দাওয়া হয়ে গেছিল বলে পরের দিনের জন্য গর্তে ভরে রেখেছিল। এদিকে রাজপুত্রের বাবার প্রাসাদে কান্নাকাটি পড়ে গেছিল। ছোট ভাই রোজ একবার গিয়ে দাদার হাতে লাগানো গাছটিকে দেখে আসতো। এতদিন পর্যন্ত রোজই দেখছিল তাজা সুন্দর সবুজ পাতা। তারপর হঠাৎ সেদিন দেখল গাছের পাতা শুকোচ্ছে। অমনি ছুটে গিয়ে মা বাবাকে সে খবর দিল। তারা এই মনে করলেন যে বড় রাজপুত্রের কোনো ভীষণ বিপদ হয়েছে। ছোট রাজপুত্র স্থির করল সে যাবে দাদাকে উদ্ধার করতে। যাবার আগে সেও ওই রকম একটি গাছ পুঁতে মা বাবাকে বলে গেল, গাছ যতদিন সবুজ তাজা আছে আমিও নিরাপদে আছি। পাতা ঝরলে আমার বিপদ, আর গাছ মরলে আমার মৃত্যু। এই বলে রাজার ঘোড়াশাল থেকে সবচেয়ে তেজি ঘোড়া নিয়ে সে বনের দিকে ছুটল। পথে দেখল একটা বাচ্চা নিয়ে সেই মা কুকুরটি দাঁড়িয়ে আছে। দুই রাজপুত্র অবিকল একরকম দেখতে। কুকুররা ভাবল, এ বুঝি সেই। ভাইকে নিয়েছ, আমাকেও নাও। রাজপুত্র বুঝল দাদাই তবে কুকুরছানা নিয়েছে। সেও অন্যটিকে তুলে নিল। বনের মধ্যে কিছু দূর যেতেই রাজপুত্র দেখল একটি বাজ পাখির ছানা গাছের ডালে বসে আছে। ওকে দেখে পাখিটা বলল, ভাইকে নিয়েছ, দয়া করে আমাকেও নাও। রাজপুত্র বুঝল দাদাই পাখি নিয়েছে।
তাহলে সে এই পথে গেছে। খুশি হয়ে সে বাজ পাখিকে সঙ্গে নিল। কুকুর আর বাজ পাখি নিয়ে সে গভীর বনের মধ্যে গিয়ে একটি কুটির দেখল। বুঝলো এই তবে সাধুর কুটির। ঘরে কেউ ছিল না, না দাদা না সাধু। কি করবে ভেবে না পেয়ে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে নিজে গিয়ে কুটিরে বসে রইল। ঘোড়া ঘাস খেতে লাগলো। সূর্য ডুবলে সাধু ফিরে এসে বললেন, তুমি এসেছো বলেই খুশি হয়েছি। তোমার দাদাকে এত করে বারণ করলাম উত্তর দিকে যেও না, তা সে আমার কথা শুনল না। সে উত্তর দিকেই গেল। সেখানে এক রাক্ষসী থাকে। তোমার দাদা নিশ্চয়ই তার খপ্পরে পড়েছে। কে জানে, এতক্ষণে হয়তো সে তাকে খেয়ে ফেলতে পারে। সঙ্গে সঙ্গে রাজপুত্রও উত্তর দিকে রওনা দিল। হঠাৎ দেখল সামনে একটা বড় হরিণ। তার গায়ে তীর মারতে সে ছুট দিল। সেই হরিণের পেছনে গিয়ে রাজপুত্র দেখল একটা বাড়ির মধ্যে ঢুকলো। সেই বাড়িতে ঢুকে রাজপুত্র আশ্চর্য হয়ে গেল। দেখল হরিণের চিহ্ন নেই, শুধু একজন সুন্দরী মেয়ে পাশা খেলার চকের সামনে বসে আছে। রাজপুত্রের বুঝতে বাকি রইল না, এই সেই দুষ্ট রাক্ষসী। দাদা এরই হাতে পড়েছে। সুন্দরী বলল, এসেছই যখন আমার সঙ্গে একদান পাশা খেলো। ছোট রাজপুত্র অমনি রাজি হয়ে গেল। আগের বারের মতোই বাজি ধরা হলো, খেলাও হলো এবং রাজপুত্র জিতল। জিতে বলল, তাহলে দাও ঠিক আমার বাজ পাখির মতো আরেকটা বাজ পাখি। কি আর করে, সুন্দরী বড় রাজপুত্রের পাখিটা বের করে দিল। পরস্পরকে পেয়ে দুই পাখির আনন্দ দেখে কে। তারপর আরেক দান খেলা হলো, আবার রাজপুত্র জিতল। এবার সুন্দরী রাজপুত্রের কুকুরছানা এনে দিল। কুকুরছানা দুটো তো নেচে নেচে একাকার। তারপর তৃতীয়বার খেলা হলো। বলা বাহুল্য রাজপুত্র আবার জিতল। এবার সুন্দরী নানা রকম ওজর দেখাতে লাগলো। তোমার মতো রাজপুত্র এই বনের মধ্যে আমি কোথায় পাবো বলো? রাজপুত্র ছাড়বার পাত্র নয়। শেষে বাধ্য হয়ে সুন্দরী বড় রাজপুত্রকে এনে দিল। এতদিন পর পরস্পরকে দেখে দুই ভাই আহ্লাদে ভরপুর। তখন রাক্ষসী রাজপুত্রদের বলল, আমাকে যদি না মারো তাহলে এমন একটা গোপন কথা বলবো যার ফলে বড় রাজপুত্রের প্রাণ বাঁচবে। ওরা বলল, বলো কি সেই গোপন কথা? সুন্দরী বলল, ওই সাধু হলেন মা কালের উপাসক। তার মন্দির খুব কাছেই। উনি নিখুঁত মানুষ হবার সাধনা করছেন। তার জন্য সদ্য মরা মানুষের আত্মার সঙ্গে যোগাযোগ করতে হয়। এর মধ্যে উনি 6টা মানুষকে বলি দিয়েছেন। তাদের মুন্ডুগুলো মন্দিরের কুলঙ্গিতে সাজানো আছে। 7টা মানুষ বলি দিলেই ওর সাধনার সিদ্ধি লাভ হবে। উনি নিখুঁত হবেন। বড় রাজপুত্র হবে সেই 7ম বলি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওই কালী মন্দিরে গিয়ে দেখে আসতে পারো। রাক্ষসীর কথা শুনে রাজপুত্ররা মন্দিরে গেল। বড় রাজপুত্র মন্দিরে ঢোকা মাত্র কুলুঙ্গির মুন্ডুগুলো বিকটভাবে হাসতে লাগলো। ওই রকম দেখে শুনে রাজপুত্রদের গায়ের রক্ত হিম। বড় রাজপুত্র বলল, আমাকে দেখে তোমরা হাসছো কেন? মুন্ডুগুলো বলল, হাসছি কারণ 2 দিন বাদেই তুমি আমাদের দলে যোগ দেবে। আমরা দলে ভারী হব। বড় রাজপুত্র বলল, তার মানে কি? একটা কাটামুন্ডু সকলের হয়ে বলল, রাজপুত্র, কয়েকদিনের মধ্যেই সাধু সাধনা সিদ্ধি হবে। সে সময় তোমাকে মন্দিরে এনে বলি দেওয়া হবে। তবে তোমার রক্ষা পাবার একটা উপায় আছে, সেটা হলে আমরা উদ্ধার পাব। রাজপুত্র বলল, বলো সে কি উপায়? আমিও কথা দিচ্ছি তোমাদের জন্য যতটা পারি করব। কাটামুন্ডু বলল, তোমাকে বলি দেবার জন্য মন্দিরে এনে সাধু বলবেন, মা কালীকে সাষ্টাঙ্গে প্রণাম করো। যেই তুমি সাষ্টাঙ্গে প্রণাম করবে সাধু এক কোপে তোমার মাথা কেটে ফেলবেন। আমাদের পরামর্শ শোনো। তুমি সাধুর কথা শুনেই বলবে, আমি রাজপুত্র হয়ে জন্মেছি, জীবনে কখনো কারো সামনে সাষ্টাঙ্গে প্রণাম করিনি। কেমন করে করতে হয় তাই জানি না।
আপনি একবার আমাকে দেখিয়ে দিলে তবেই পারবো। তারপর যেই না সাধু তোমাকে দেখবার জন্য মা কালীর সামনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়বেন, তুমি তখনই তোমার তলোয়ারের এক কোপে তার মুন্ডুটা কেটে ফেলো। যেই তার মাথা কাটবে অমনি আমরা সকলেও বেঁচে উঠব, কারণ সাধুর ক্রিয়া শেষ হবে না। বড় রাজপুত্র কাটা মুন্ডুগুলোকে ধন্যবাদ জানিয়ে ছোট ভাইকে সঙ্গে করে সাধুর কুটিরে গেল। কয়েকদিন দুজনে ফুল তুলে বনে বেরিয়ে কাটালো। তারপর সাধুর সাধনা শেষ হলো। তার পরের দিন সাধু রাজপুত্রকে নিয়ে চলে গেল বলি দেওয়ার জন্য। রাজপুত্ররাও আগে থেকে সব জানতো। ওই মুন্ডুগুলোর কথা মতো রাজপুত্ররা সাধুর মাথা কেটে ফেললেন। তারপর বাকি 6 জনও বেঁচে উঠল। ওই 6 জন আর 2 রাজপুত্র মিলে দেশে ফিরে আসলো। আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে? গল্প শুনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি আবার আসবো নতুন এক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো।